गोलियों से घायल पुष्पा हुआ तिरुपति जेल से फरार। হ্যালো বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন সবাই? তো যাই হোক, রিসেন্টলি মুক্তি পেয়েছে তেলুগু ল্যাঙ্গুয়েজের অ্যাকশন ড্রামা ফিল্ম পুষ্পা দ্য রুল। ইতিমধ্যে পুষ্পা 2 সিনেমাটি অনেকেই দেখে ফেলেছেন, লেকিন এর মাঝে কিছু প্রশ্ন রয়ে গেছে। ক্লাইম্যাক্সে কি হয়ে গেল, এই লোকটা কে হতে পারে? তারপর সিনেমার শুরুতে পুষ্পাকে জাপানে দেখানো হয়েছে, এর কারণ কি? এরপর পুষ্পা 3 দ্য রামপেজ রিভিল করা হয়েছে। এই সব কিছু জানতে আমাদের সঙ্গেই থাকুন। পুষ্পা দ্য রুল ইয়ানি পুষ্পা 2 এই সিনেমাটি ইতিমধ্যে অডিয়েন্স দের অন্তরে গেঁথে গেছে। স্টাইলিশ স্টার আল্লু অর্জুনের অ্যাক্টিং, ডায়লগ ডেলিভারি, পারফরম্যান্স, সোয়াগালা স্টাইল দর্শকদের অনেক ভালো লেগেছে। আর এই জন্য সিনেমাটি মুক্তি পেয়েই একের পর এক রেকর্ড ব্রেকডাউন করেছে, ইন্ডিয়ান সিনেমার হিস্টোরি ক্রিয়েট করে ফেলেছে। শুরুতে সিনেমাটি জাপানের কোন এক পোর্টে দেখানো হয়েছে। এইখানে কন্টেনার ভিতরে বেশ কিছুদিন থাকার পর তাকে কন্টেনার ভিতর থেকে বের করে ঝুলিয়ে দেওয়া হয়। তারপর দমদার ফাইটিং সিকোয়েন্স দেখানো হয়, গুলি লাগার কারণে পানির মধ্যে পড়ে যায়। আর তখনই পুষ্পা 2 পুরো সিনেমার স্টোরি ফ্ল্যাশব্যাক স্টোরি হিসেবে দেখানো হয়েছে। মনে হয় এইখানে জাপানে যাওয়ার কারণ মূলত লালচন্দন স্মাগলিং এর পেমেন্ট নেওয়ার বিষয়টাই হবে। খেয়াল করেন, এই যে ঝুলন্ত অবস্থায় একটি ফাটা নোট পড়ছে, আবার এইখানে খেয়াল করেন তার হাতে ওই ফাটা নোট দেখানো হয়েছে। এই দুই নোট মিলে গেলে পয়সাই পয়সা। শুধু ট্রেলারেই দেখানো হয়েছে এই সিন, কিন্তু পুষ্পা 2 স্ক্রিন প্লেতে দেখতে পাওয়া যায়নি। তাহলে বোঝা যায় পুষ্পা 3 দ্য রামপেজে জাপানের কোনো আচ্ছা খাসা স্টোরি লাইন দেখতে পাওয়া যাবে। এরপর ক্লাইম্যাক্সে পুষ্পার ভাতিজিকে কিডন্যাপ করা হয়, অনেক টাকা দাবি করে। তারপর পুষ্পা বাউ রাপ্পা রাপ্পা ফাইটিং করে তাকে ছাড়িয়ে নিয়ে আসে। আর ওই কিডন্যাপার ছিল সেন্ট্রাল মিনিস্টারের ভাতিজা বুজ্জি রেড্ডি। ওইখানে তাকে মেরে ফেলে, তার সাথে তার পিতা সুব্বা রেড্ডিকেও মেরে ফেলে। আর এইদিকে সেন্ট্রাল মিনিস্টারের সাথেও তার শত্রুতা জন্ম নেয়। তারপর তার ভাতিজির বিয়ের অনুষ্ঠান দেখানো হয়, আর ওই অনুষ্ঠানে বম ব্লাস্ট হয়। এই ব্লাস্টের পিছনে কে আছে তা রিভিল করা হয়নি, সম্ভবত পুষ্পা 3 দ্য রামপেজে দেখা যাবে। এই যে এই লোকটি কে হতে পারে, নাকি কোনো গ্যাংস্টারই হবে? যে ডেঞ্জার লোগো দেখানো হয়েছে, মনে হয় গ্যাংস্টারও হতে পারে। আর এই সিনেমার লাস্টে পুষ্পা 3 দ্য রামপেজ অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। এক বছর আগে হয় রিস পুষ্পা এরকম একটা ভিডিও এসেছিল। পুষ্পার 8টি গুলি লেগে ঘায়েল অবস্থায়, পলাতক অবস্থায় কোথায় আছে কেউ জানে না। কি হয়েছে, কেন হয়েছে, তার জন্য পুরো শহর জুড়ে দাঙ্গা ফাসাদ দেখানো হয়েছে। আর এই সব কিছু মনে হয় পুষ্পা 3 তে সব ক্লিয়ার হয়ে যাবে। তাই ওয়েট ব্রো ওয়েট। তো যাই হোক, ভিডিওটি কেমন লেগেছে আপনার, ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।